অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি প্রথম পত্র ইউনিট 1 এ গ্লিম অফ আওয়ার কালচার। ইউনিট 1 এ গ্লিম অফ আওয়ার কালচার অর্থাৎ এক নজরে আমাদের সংস্কৃতি। লেসন 1 পিপলস মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত। তারপর আমরা দেখে নেব এর ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করা। এখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। আমরা সমাধান করব। 4টি নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া আছে। এই 4টি আমরা সমাধান করব। চলো দেখে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনাল অর কালচার? তুমি তোমার প্রতিদিনের জীবনে কি ধরনের সঙ্গীত শুনো? এগুলো কি তোমাদের পরিবারে ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত? তারপর আমরা উত্তরটি দেখে নেই। In my daily life, I hear different kind of Bengali folk music like Batiali, Bawal and traditional song. These are related to my family traditional and Bangladeshi culture. উত্তরটি হবে, আমার দৈনন্দিন জীবনে আমি বিভিন্ন ধরনের বাংলা লোকসঙ্গীত শুনি, যেমন বাটিয়ালি, বাউল ও ঐতিহ্যবাহী গান। এগুলো আমার পারিবারিক ঐতিহ্য ও বাংলাদেশী সংস্কৃতির সাথে সম্পর্কিত। তারপর আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখে নেই। হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? ডাজ ইট সে দ্য সাম অর ডোজ ইট এভলভ উইথ পিপলস দ্য লাইফস্টাইল? তুমি কিভাবে মনে করো যে সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়? এটা একই থাকে না কি মানুষের জীবনের ধারা অনুযায়ী বিকশিত হয়? উত্তরটি দেখে নেই। মিউজিক চেঞ্জ উইথ টাইম বিকজ পিপলস পারফরম্যান্স অ্যান্ড টেস্টেড অলসো চেঞ্জ উইথ টাইম, বাট সাম ট্রেডিশনাল মিউজিক ডাজন্ট চেঞ্জ, দে স্টে দ্য সাম। উত্তরটি হবে, সময়ের সাথে সাথে গানের পরিবর্তন হয় কারণ মানুষের পছন্দ এবং রুচিও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। কিন্তু কিছু ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবর্তন হয় না, এরা একই থাকে। তারপর আমরা দেখে নেই 3 নম্বর প্রশ্নটি। ক্যান ইউ থিঙ্ক অফ মাই ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হ্যাড অ্যাবাউট? হোয়াট মেমোরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? তুমি দেখেছ বা শুনেছ এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্রের কথা ভাবতে পারো? তারা কি উপকরণ থেকে এগুলো তৈরি করে বলে মনে করো? উত্তরটি হবে, আই হ্যাভ সিন instruments like the flute, tabla and drum, which are made from bamboo, wood, animal skin and rubber. উত্তরটি হবে, আমি বাঁশি, তবলা, ডুলের মতো যন্ত্র দেখেছি বা বাঁশ, কাঠ, পশুর চামড়া ও রাবার দিয়ে তৈরি। তারপর চতুর্থ নম্বর প্রশ্নটি হবে, হোয়াই মাইট কাটিং টাইপ অফ মিউজিক বিকজ লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিজ? কোনো কিছু নির্দিষ্ট ধরনের সঙ্গীত শহর বা গ্রাম থেকে মানুষের অভিবাসনের ফলে কম সাধারণ হয়ে যায়। উত্তরটি হবে, পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিজ, দেয়ার লাইফস্টাইল চেঞ্জ লিডিং টু পারফরমেন্স ফর modern music, traditional music become less common due to the past city life. উত্তরটি হবে, মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়, তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়, যার ফলে আধুনিক সঙ্গীতের জন্য একটি পছন্দ। দ্রুতগতির নগর জীবনের কারণে ঐতিহ্যবাহী সঙ্গীত কম সাধারণ হয়ে ওঠে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের দ্বিতীয় পৃষ্ঠার
ওয়ার্ক ইন পেয়ার্স এই কাজটি আমরা 4টি প্রশ্ন দেখে নিলাম। আগামী ক্লাসে দেখব বি. রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন। নিচের 59 পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।